গতকাল রাতে হঠাৎ করে আমাকে হচ্ছে এসএসআর যিনি হচ্ছে আমার এই মামলা তদন্তকারী অফিসার, তো উনি হচ্ছে আমাকে কল দিয়ে আমাকে বলতেছে যে হঠাৎ করে আমি বলতেছে তোমার বাইকটা উদ্ধার করা হয়েছে। ইভেন 11 সেপ্টেম্বরে যে ঘটনাটা আমার সাথে ঘটে আপনারা হয়তো বা ইতিমধ্যে সবাই অবগত আছেন। আমার সাথে আমার একটা ফ্রেন্ড ছিল, আমরা কুমিল্লা থেকে ঢাকা মিরপুর 2 যাই হচ্ছে বাইকটা কেনার জন্য। বাইকটা কিনে আমি আমার নিজের মতো করে একটা বাইকের বুঝে নিত, মানে নিজের চোখে যা ভাল লাগছে আমি তাই আমার এই বাইকটার মধ্যে ইনস্টল করছি। তো বাইকটা রেডি করতে করতে রাত অ্যারাউন্ড 11টা সাড়ে 11টা বেজে যায়। দেন ওইখান থেকে আমি আবার চলে যাই তেজগাঁওতে, ওইখানে রেস্ট করি প্রায় আধা ঘন্টার মতো আমার একটা ফ্রেন্ডের বাসায়। ওইখান থেকে বের হইতে হইতে 12:30, ওইখান থেকে 12:30তে আমরা হচ্ছে কুড়িল বিশ্ব রোড হয়ে 300 ফিটে আসি। 1টা-1:30টার মধ্যে আমরা হচ্ছে ওইখানে ছবি উঠাই, ভিডিও করি। তো যেহেতু আমরা 300 ফিটে চলে আসছি, ওই সুবাদে আমার মাথার মধ্যে প্ল্যান ছিল যেহেতু আমরা কুমিল্লাতে ব্যাক করব, আমরা হচ্ছে যে এলাকাটার নাম জানি কি মদনপুর দিয়ে বের হয়ে যাব। তো ওই পরিপ্রেক্ষিতেই হচ্ছে আমরা 300 ফিট থেকে রওনা দিয়ে দেই কুড়িল দিয়ে কাঞ্চন ব্রিজ দিয়ে। কাঞ্চন ব্রিজটা পার হওয়ার 5 থেকে 10 মিনিট পরে হঠাৎ করে দেখি 2টা বাইক, 3জন যুবক, একটা ভার্সন 3 ছিল ব্লু কালারের, ও আমাকে 2 থেকে 3বার করে চাপ দেয়। তো চাপ দেওয়ার কারণে আমার মনে কেন জানি একটু সন্দেহ মানে জাগে। দেন হচ্ছে আমি যেহেতু ভিডিও করি, আমার হেলমেটের মধ্যে হচ্ছে একটা ক্যামেরা ছিল, তো ক্যামেরাটার সঙ্গে সঙ্গে আমি হচ্ছে ওপেন করি। অ্যান্ড ওই ক্যামেরাতে ধারণ করা ভিডিও আপনারা ইতিমধ্যে সবাই দেখেছেন যে আসলে কি কি ঘটেছিল। তো ওইখানে আমাকে অ্যারাউন্ড 5 থেকে 6টা কোপ দেওয়া হয়। এর মধ্যে আমার হাতের মধ্যে ডাইরেক্ট একটা কোপ লেগে যায়। আর আমার যে ফ্রেন্ড ছিল ফয়সালের মাথার মধ্যে 2টা, হাতের মধ্যে একটা লেগে যায়। ওরা এতটাই হিংস্র ছিল, এতটাই জঘন্য যা বলার বাহিরে। ওরা মানে কি থেকে কি করতে পারে আসলে এটা বলার মতো ভাষা নাই। দেন ওইখানে হচ্ছে আমি অনেক চেষ্টা করছি 999 হচ্ছে কল দেওয়ার জন্য। একের পরে আমি দৌড়াই ট্রাক ড্রাইভারকে বলি যে আপনার 999 কল দেন। আমি আব্বু পর্যন্ত, যে আমি আপনার ছেলের বয়সী, আমি হচ্ছে আপনার ছেলের বয়সী, আপনি আমার আব্বু লাগেন, 999 কল দেন, কেউ কল দেয়নি। অ্যারাউন্ড 30 থেকে 40 মিনিট পর একটা ট্রাক ড্রাইভার দাঁড়ায়। এর মধ্যে আমি একটা বাড়িতে ঢুকি। বাড়ি বলতে ওইটা একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া যেটা মনে হয়েছে, 4-5টা হচ্ছে বিল্ডিং ঘর আছে, ওইটাতে হোয়াইট কালারই। দেন ওইটা দেওয়াল টপকে আমি ঢুকে ওনাদেরকে বলি যে ভাই এমনি একটু কল দেন। তো সিকিউরিটি গার্ড যিনি ছিল উনি কল দেয় নাই, বলতেছে মোবাইলে টাকা নাই, এমবি দিয়েও কল দেয় নাই। দেন ওইখান থেকে আমি আবার হচ্ছে বের হই বলতে ওনাদেরই আরেকজন আয়সা আমাকে বলে যে ওকে বের করে দে। যে সিকিউরিটি গার্ড আরেকজন যিনি ছিল ওনাকে বলে যে ওকে বের করে দে। আমাকে গায়ে ধরে রীতিমতো বের করে দিছে ওইখান থেকে। বের করে দেওয়ার পরে আমি আবার ভিডিওটা অন করি। ভিডিওটা অন করার পরে 3 থেকে 4টা ট্রাক যাওয়ার পরে একটা ট্রাক ড্রাইভার দাঁড়ায়। যে হেল্পারটা ছিল উনি হচ্ছে সেম আমার বয়সী। উনি আমাকে ওনার মালিককে বলে, যে ট্রাক ড্রাইভার ছিল ওনাকে বলে যে ভাই ওনাকে হেল্প করেন। দেন উনি দাঁড়ায়, ওনার মাধ্যমে 999 কল দেয়। 999 কল দেওয়ার মধ্যেই দেখি, মানে কথা বলা কালীনই দেখি যে পুলিশ চলে আসছে। হয়তো বা আমি যে যাদেরকে বলেছিলাম যে 999 কল দেন, তাদের থেকে একজন কল দিয়ে দিছে। দেন কল দেওয়ার পরে 999 পুলিশ আসছে। পুলিশ হচ্ছে ওইখানে ঘটনাস্থলে এসে আমাকে এবং আমার ফ্রেন্ডকে উদ্ধার করে। ইভেন এই সময়টার মধ্যে ওরা যেটা করছে, আমার বাইকটা নিয়ে চলে যায়, আমার আইফোনটা নিয়ে চলে যায়, iPhone 14 Pro Max, এবং বাইকটা নিয়ে চলে যায়। গতকাল রাতে হঠাৎ করে আমাকে হচ্ছে এসএসআর যিনি হচ্ছে আমার এই মামলা তদন্তকারী অফিসার, তো উনি হচ্ছে আমাকে কল দিয়ে আমাকে বলতেছে যে হঠাৎ করে আমি বলতেছে তোমার বাইকটা উদ্ধার করা হয়েছে। ইভেন যাকে তোমরা উড়াই দিছে, তোমার ফ্রেন্ড উড়াই দিছে, ওকে হচ্ছে ধরতে পারছে। তো ওইটা শোনার পরে আসলে আমি স্পিচলেস হয়ে পড়ি। আমি 3 থেকে 4 মিনিট আমি মানে কথা বলতে পারি নাই। যে আল্লাহর প্রতি লাখো কোটি শুকরিয়া, ইভেন মানে আল্লাহ যে ওনার উপর সহায় হয়েছে যে উনি বাইকটা ধরতে পারছে। বাংলাদেশ পুলিশের কাছে আসলে আমি চিরজীবন কৃতজ্ঞ থেকে যাব। আমি আসলে ভাবতে পারি নাই যে এত দ্রুত আমার বাইকটা উদ্ধার করতে পারবে। ইভেন যত সাংবাদিক ভাইরা আছে সবাইকে আমি ধন্যবাদ জানাই যে তারা আমার এই ভিডিওটা ভাইরাল হওয়ার পর থেকে তারা এভাবে লেগেছিল যে মানে ততক্ষণ পর্যন্ত না যতক্ষণ পর্যন্ত আমার বাইকটা উদ্ধার হয়। সবাইকে ধন্যবাদ জানাই। আর বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে আমি ধন্যবাদ জানাইতে চাই, কেননা ওনারা এতটা পরিমাণে দোয়া করছে আমার। ওই যে বলে না, ময় মুরব্বির দোয়া থাকলে আসলে কোনো কিছুই থেমে থাকে না। তো ওনারা দোয়া করছে বিদে হয়তো আমার বাইকটা ফিরে পাইছি। আর বাইকের বাইরা যারা আছে সবাইকে ধন্যবাদ। মানে যেই ঘটনাটা ঘটেছে আসলে সবকিছু মিলিয়ে আসলে আমার উপর দিয়ে কি গেছে এটা আমি জানি, আমার আল্লাহ জানে, আর কেউই জানে না।